جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমাদের অধিকাংশ মুসলিম ঘরে দেখা যায় ফটো রয়েছে। বাচ্চারা খেলে এই অজুহাতে বিভিন্ন জীব জানোয়ারের মূর্তি রেখে দেওয়া আছে এবং স্মরণ করার জন্য স্মৃতি হিসাবে বড়দের বাবা মা বা যারা আমাদের পূর্বসূরি তাদের ফটো ঝুলানো আছে। যেই সমস্ত ঘরে ফটো ঝুলানো থাকে, এমনইভাবে বাচ্চাদের খেলনা থাকে জীব জানোয়ারের পুতুল জাতীয়, সেই সমস্ত ঘরে কি সালাত হবে কি হবে না? মূলত ইচ্ছাকৃতভাবে যদি এই সমস্ত রেখে, ফটো ঝুলিয়ে রেখে বা মূর্তি রেখে চিত্রাঙ্কন করে জীব জানোয়ারের ফটো আছে, এমনইভাবে বাচ্চাদের যে খেলনা জাতীয় জীব জানোয়ারের ফটো রয়েছে, মূর্তি আকারে রয়েছে, সেইগুলো যদি রেখে সালাত আদায় করে, এটা সালাত সঠিক না। একান্তই যদি একজন মুসলিম কোথায় গেল, ফটো আর ফটো, অন্য কোথায় সালাত আদায়ের কোনো সুযোগ নেই, সেখানে সালাত আদায় বাধ্য, তাহলে এই ক্ষেত্রে ইমার্জেন্সি মাসআলা হিসাবে সেখানে সালাত আদায় করা যেতে পারে। তো আমার ঘরে আমি ফটো রেখে দিব, ফটো ঝোলাই রাখবো, এখানে সালাত আদায় করব, এটা সঠিক না। একজন মুসলিমের উচিত ঘর থেকে যত ফটো আছে, যত মূর্তি রয়েছে, বাচ্চাদের পুতুল বা অন্য যেটা রয়েছে, জীব জানোয়ারের আকৃতির যে ফটোগুলি রয়েছে, সব হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া। এটা হবে আমাদের দুনিয়া আখিরাত উভয়কালে কল্যাণের। অনেকে বলে যে আমরা দোয়া জিকির কত করি, বাসায় বরকত নেই। ঘুমের দোয়া জিকির এবং আরও অন্যান্য যে দোয়া জিকির পড়ি সকাল সন্ধ্যায়, তারপরও দুঃস্বপ্ন কুস্বপ্ন বিভিন্নভাবে শয়তান ভয়ভীতি দেখায়। তো এটা কেন হয়? এটা এই জন্য হয়, মূর্তি যখন রেখে দিবেন, ফটো যখন রেখে দিবেন, জীব জানোয়ারের মূর্তি রেখে দিবেন, তখন শয়তান এইগুলির ভিতরে থাকে, তাহলে আপনার দোয়া পড়ে লাভটা কী হবে? লাভ হবে না। তো এই ভিত্তিতে বলবো একজন মুসলিম যেন ঘর থেকে ফটোগুলি সরিয়ে ফেলে। কারণ হাদিস স্পষ্ট রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। যেই ঘরে কুকুর থাকবে এবং ফটো থাকবে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। এমনইভাবে একাধিক হাদিস রয়েছে। অন্যত্র ইমাম বুখারী মুসলিম উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যে রাসূলুল্লাহ ফিরে আসলেন সফর থেকে, খাইবারের যুদ্ধ বা অন্য যুদ্ধ থেকে ফিরে আসলেন। তো ফিরে আসার পরে যখন তিনি বাসায় প্রবেশ করবেন, তখন দেখলেন যে একটি পর্দা ঝুলানো আছে, যেখানে চিত্রাঙ্কন করা জীব জানোয়ারের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেটি সরাই দিলেন, ফেলে দিলেন। পরবর্তী বললেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইউযাহুনা বিখালকিল্লাহ। কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি হবে তাদের, যারা আল্লাহর সৃষ্টিজীবের সাদৃশ্যগুলি তারা তৈরি করবে, সাদৃশ্য নিয়ে তারা এগুলি ঝুলিয়ে রাখবে, লটকে রাখবে, সাদৃশ্য নিয়ে খেলাধুলা করবে। তো সৃষ্টিজীবের সাদৃশ্য অর্থাৎ কি মূর্তি বানানো বা এগুলি অঙ্কন করা, এটা শরীয়তে জায়েজ না। অন্যত্র আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে আবু দাউদ তিরমিজি বর্ণনা করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিতে আসলেন, আসার পরে রাসূলের ঘরে প্রবেশ করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কেন? তখন বলল যে এই জন্য প্রবেশ করলেন না, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের ঘরে দরজার মধ্যে দাঁড়িয়ে দেখলেন যে সেখানে মূর্তি রয়েছে, অর্থাৎ পর্দা রয়েছে, পর্দার মধ্যে ফটো রয়েছে এবং কুকুর রয়েছে, সেই জন্য প্রবেশ করলেন না। রাসূল তখন এটি সরাই দিলেন, কুকুর ছিল, কুকুরকে বের করে দিলেন। পরবর্তী জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সাথে নিয়ে প্রবেশ করলেন ঘরে। তাহলে যেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ফেরেশতা প্রবেশ করে না, সেই ঘরে যে সালাত আদায় করেন, অন্য কিছু ইবাদত করেন, তাহলে তো কাজ হবে না, বরকত হবে না, সেই ঘরে শয়তান তো আসবেই। তো একজন মুসলিমের উচিত ঘরে কোনো ফটো না ঝুলানো, এমনইভাবে বাচ্চাদের খেলনা বা অন্য জাতীয় যেটা রয়েছে পশু বা পাখির, সেটি করতে সরিয়ে দেওয়া। এতে হবে কি, আল্লাহর রহমতের ফেরেশতা আসবে ঘরে, ঘরে বরকত হবে এবং এ দ্বারা আপনার দুনিয়া আখিরাত উভয়কালে কল্যাণ হবে,
সলাৎ যে পড়লেন সলাৎ সঠিকভাবে আদায় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ওই ঘরে রহমত বরকত বর্ষণ করবেন।